দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ইউনিফর্ম তৈরির অভিযোগে চট্টগ্রামে কারখানা মালিক গ্রেফতার। 2 ফ্যাক্টরি থেকে 3 দফায় 47,000 পোশাক জব্দ। আমরা জানতাম না যে এটা কুকিজিনের ওই অবৈধ পোশাক। এটা ওনারা আমাদের এমডি স্যারকে বলছে যে এটা হচ্ছে যে আমেরিকান এক আনসারের পোশাক। অঙ্কুরে যদি এসবকে চ্যালেঞ্জ করা না হয়, দমন করা না হয়, যেসব বিদ্রোহী তৎপরতা সেগুলো সেখানে মাথাচাড়া দিয়ে উঠবে। ঈদ ঘিরে চট্টগ্রাম রেল স্টেশনে সক্রিয় টিকিট কালোবাজারি চক্র। দুদকের অভিযানে হাতে নাতে ধরা পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। বন্দরনগরে ফোরাম প্যানেলের জমজমাট পরিচিতি সভা। পোশাক শিল্পের সুদিন ফেরাতে অন্তর্ভুক্তিমূলক বিজিএমইএ গড়ার প্রতিশ্রুতি। 2025-27 মেয়াদে আমি বিভিন্ন নির্বাচনে জয়ী হলে কাস্টমস এবং বন্ডের জটিলতা সহজ করার জন্য কাজ করব এবং ব্যবসার বান্ধব পরিবেশ নিশ্চিত করব। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। পাহাড়ের সশস্ত্র সংগঠন ফ্রন্ট কেএনএফ এর আরও 15,000 ইউনিফর্ম মিলেছে চট্টগ্রামের এক কারখানায়। আটক করা হয়েছে ওই কারখানার মালিককে। এ নিয়ে গেল 10 দিনে 3 দফা অভিযানে মোট 47,000 ইউনিফর্ম জব্দ করল পুলিশ। কুকিচিনের এত পরিমাণ ইউনিফর্ম বানানোর ঘটনা নিরাপত্তার জন্য সতর্ক সংকেত বলছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। নগরীর পাহাড়তলিতে নূর ফ্যাশন নামে এই কারখানা থেকেই মঙ্গলবার রাতে কুকিচিনের 15,000 ইউনিফর্ম জব্দ করে বায়েজিদ থানা পুলিশ। এ সময় কারখানা মালিক মতিউর রহমানকেও আটক করা হয়। পুরোপুরি তৈরি না হওয়া কিছু ইউনিফর্ম বুধবার দিনভর পরে থাকতে দেখা যায় কারখানাটির কাটিং সেকশনে। পেমেন্ট পাই না, সেজন্য আমরা নিজেরাই অফ করে দিয়েছি। অফ করে এগুলো আমরা আউটসাইড এখানে রাখি দিয়েছি। আমাদের এখানে স্পেস কম, যার কারণে আমরা এখানে রাখি দিয়েছি। কালকে পুলিশের আমরা নিজেরা সহযোগিতা করে পুলিশের কালকে এগুলো মালগুলো হস্তান্তর করে দিয়েছি। আমরা জানতাম না যে এটা কুকিজিনের ওই অবৈধ পোশাক। এটা আমরা জানলে এটা কখনো তৈরি আমাদের এমডি স্যার অর্ডার। কারখানাটির কর্মীদের দাবি কুকিচিনের মোট 22,000 ইউনিফর্ম সেলাইয়ের অর্ডার দিয়েছে নয়াহাটে অবস্থিত রিংবো অ্যাপারেলসের মালিক শাহেদুল ইসলাম। বলেছিলেন এগুলো আমেরিকার আনসার বাহিনীর পোশাক। প্রতি ডজন পোশাক সেলাইয়ের জন্য 1200 টাকা দেওয়ার কথা ছিল। অর্ডারটা ওনাদের থেকে 56 টাকা আমাদেরকে দেয় এবং ওনারা আমাদের এমডি স্যারকে বলছে যে এটা হচ্ছে যে আমেরিকান এক আনসারের পোশাক, এটা বাইরের অর্ডার, আপনাদেরকে আমরা এত পিস অর্ডার দেবো, আপনারা কি করতে পারবেন। এ নিয়ে চট্টগ্রামে টানা 3য় দফায় জব্দ করা হলো কুকিচিনের ইউনিফর্ম। এ ঘটনা নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। তার মানে হচ্ছে কুকিচিন এখানে একটা বৃহৎ পরিসরে তাদেরকে সংগঠিত করার জন্য প্রচেষ্টায় আছে। অঙ্কুরে যদি এসবকে চ্যালেঞ্জ করা না হয়, দমন করা না হয়, তাহলে আমাদের পার্বত্য অঞ্চলের যেখানে এখন কুকিচিনকে ঘিরে বা অন্যান্য সন্নিহিত অঞ্চলের যেসব বিদ্রোহী তৎপরতা সেগুলো সেখানে মাথাচাড়া দিয়ে উঠবে, যেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ইন দ্য লং রান এটা হুমকি সৃষ্টি করতে পারে। সর্বপ্রথম গেল 17 মে বায়েজিদের নয়াহাটে রিংবো অ্যাপারেলস থেকে 20,300 ইউনিফর্ম জব্দ এবং কারখানা মালিকসহ 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা দাবি করেন মংলাসীন মারমা নামে একজন এসব ইউনিফর্ম তৈরির অর্ডার দিয়েছিলেন। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়। এরপর 27 মে নয়াহাটে আরেক গুদামে পাওয়া যায় 11,785টি ইউনিফর্ম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদ ঘনিয়ে আসায় চট্টগ্রাম রেল স্টেশনে সক্রিয় টিকিট কালোবাজারি চক্র। আজ দুপুরে দুদকের অভিযানে হাতে নাতে ধরা পড়েন রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির এক সদস্য। এছাড়া 2 জন টিকিট চেকার, 1 জন টিটি ও বেশ কয়েকজন প্যাসেঞ্জার গাইডের কারসাজিরও প্রমাণ পায় দুদক। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস রেল কর্তৃপক্ষের। দুপুরে হঠাৎ চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করে দুদকের একটি টিম। এর আগে ছদ্মবেশে টিকিট কালোবাজারি পর্যবেক্ষণ করেন তারা। রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবি সদস্য আরিফুরের কাছ থেকে 700 টাকার টিকিট 1000 টাকায় কেনেন। পরিচয় জানতে পেরে সেই টাকা ফেরত দিতে জোরাজুরি শুরু করেন আরিফুর।
শুধু আরএনবির এই সদস্যই নয়, রেল স্টেশনের টিকিট কালোবাজারি ও বেশি দামে টিকিট বিক্রি ও বিনা টিকিটে রেল ভ্রমণে সহায়তায় জড়িত আরও অনেকে। অভিযানের সময় 2 জন টিকিট চেকার, 1 জন টিটি ও বেশ কয়েকজন প্যাসেঞ্জার গাইডকে হাতে নাতে ধরে দুদক। সিস্টেমে তারা একটা হেরফের করে রাখে, যেমন হচ্ছে আমরা টিকিট, আমাদের কাছে টিকিট শো করে না, কিন্তু টিকিট আবার আমরা গেলে আবার টিকিট পাচ্ছি। ওরা সব যোগ সাজসে আমরা দেখেছি যে টিকিট অনেক সময় বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। দেখছি উনি ধরে আনছে, আমি ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়ে দিছি, আবার লিখিত জানিয়ে দেবো যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। চট্টগ্রামে রেলের টিকিট কালোবাজারিতে রীতিমতো অতিষ্ঠ যাত্রীরা। তাদের অভিযোগ, অনলাইনেও এ চক্র সক্রিয়, বাড়তি টাকা না দিলে মেলে না টিকিট। ঈদ সামনে রেখে কালোবাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে আরও। ভাই ঢাকা যাবেন টিকিট আছে, বা কুমিল্লা যাবেন টিকিট আছে, একটা টিকিট হবে, নেবেন? বস ওদের কাছে চাইলে ওরা বলবে কি 500 টাকা বা 700 টাকা, যে জায়গায় 400 টাকা বাড়া ওই জায়গায় বলবো 700 টাকা। অনলাইনে 5 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে, এখানে বাড়তি টাকা দিলে মানে টিকিট পাওয়া যায়। ভাই এটা আসলে কিভাবে ওরা টিকিট পায় এটা আমাদের জানা নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে ঐতিহ্যবাহী হামিদুল্লাহ খান জামে মসজিদ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় এলাকার মুসল্লি এবং মসজিদ পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন তিনি। চট্টগ্রামের প্রাচীন এই মসজিদের উন্নয়ন, সংস্কার ও আশপাশের খাল নালা সংস্কারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সিটি মেয়র। বন্দরনগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরে কর্পোরেশনের পাশাপাশি গণসচেতনতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শাহাদাত। বিজিএমইএ নির্বাচন সামনে রেখে ফোরাম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরেন প্রার্থীরা। সেবা, সততা, সাহস, সমৃদ্ধি, এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। নগরীর খুলশী এলাকায় বিজিএমএ মিলনায়তনে ফোরাম প্যানেলের পরিচিতি সভায় অংশ নেন চট্টগ্রামের পোশাক শিল্প মালিকরা। বিশেষ করে অনুষ্ঠানে ফোরাম প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইশতেহার উপস্থাপন করা হয়। আমাদের ভয়েস পলিসি এবং পলিসি মেকারের মধ্যে থাকা উচিত। হ্যান্স আপনি আমাদের ম্যানিফেস্টো দেখবেন, আই থিঙ্ক মিনিস্ট্রি ওয়াজ ওয়ান অফ দ্য টপ রিকোয়ারমেন্ট। আমরা মিনিস্ট্রি, আমাদের নিজস্ব মিনিস্ট্রি চাই। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক, এই দুটোতে পলিসি মেকিংয়ে যদি প্রপারলি কাজ করা যায় তাহলে আগামী দিনে এই ব্যবসাটা টিকে থাকবে, না হলে টিকে থাকবে না। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক ও কর্মক্ষম বিজিএমএ গড়ে তোলার অঙ্গীকার করেন মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ফোরাম প্যানেলের প্রার্থীরা। কাস্টমসে অনেকগুলা কালো আইন তৈরি করে রাখা হয়েছে, যেগুলা ব্যবহার করে যারা আমরা উদ্যোক্তা তাদেরকে হয়রানি করা হয়। আমরা কথা দিয়েছি ওইসব কালো আইন বাংলাদেশে থাকা যাবে না। যখনই ফোরাম ক্ষমতায় এসেছে চেষ্টা করেছে এই ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেই সিদ্ধান্তগুলি নেওয়া দরকার, যে যে জায়গায় কাজ করা দরকার, ফোরাম সেই লক্ষ্যে কাজ করেছে। 2025-27 মেয়াদে আমি বিভিন্ন নির্বাচনে জয়ী হলে কাস্টমস এবং বন্ডের জটিলতা সহজ করার জন্য কাজ করব এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করব। এছাড়াও ফেয়ার প্রাইসিং এবং ডিজিটাইজেশন নিয়েও কাজ করব। পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় তৈরি, নতুন বাজার সম্প্রসারণ সহ এই সেক্টরের উন্নয়নে ফোরামকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান বিজিএমএর নেতারা। সকলের স্বার্থে মর্যাদাপূর্ণ স্বনির্ভর একটি শিল্পের লক্ষ্যে সংগ্রামী আমাদের কাজগুলো এক হয়ে থাকে। আমি চট্টগ্রামের ভাইদেরকে বলবো, দয়া করে ভোট দেন, যারা কাজ করে তাদেরকে ভোট দেন। আমরা এনার্জি ক্রাইসিস দেখছি, আমরা ব্যাংকিং ক্রাইসিস দেখছি, আমরা এনবিআর এর ক্রাইসিস দেখছি। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত স্থাপনা বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। বন্দরের সিবিএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় নেতারা অভিযোগ করেন, সিসিটি, এনসিটি সহ যে কোনো স্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের দিলে নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এ সময় এনসিটি টার্মিনাল বেসরকারি মালিকানায় ছেড়ে না দিয়ে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল দিয়ে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করার দাবি জানান নেতাকর্মীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
বিএনপি চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাবেক এই সংসদ সদস্যের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণসভার পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ হাটহাজারীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।